দাদাকে পিটিয়ে হত্যা করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ভাইয়ের। পারিবারিক বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুনের মামলায় ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। শনিবার জেলা আদালতের তৃতীয় কোর্টের বিচারক অম্বরেশ ঘোষ অভিযুক্ত কার্তিক কর্মকারকে এই সাজা শোনান। ঘটনাটি ঘটেছিল 2022 সালের 8ই এপ্রিল পুরুলিয়ার বান্দোয়ান থানার হারাদা গ্রামে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ওই দিন তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে কার্তিক কর্মকারের সঙ্গে তার দাদা গণেশ কর্মকারের বচসা শুরু হয়। বিবাদ চরম আকার ধারণ করলে কার্তিক একটি ভারী লাঠি দিয়ে দাদার মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলে মারা যান গণেশ কর্মকার। ঘটনার পর নিহতের স্ত্রী তারা কর্মকার বান্দোয়ান থানায় দেওরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে কার্তিকের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। সমস্ত সাক্ষ্য ও প্রমাণ খতিয়ে দেখার পর শুক্রবার আদালত কার্তিককে দোষী সাব্যস্ত করে এবং শনিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই ঘটনাটা ঘটেছিল 8/4/2022 তারিখে। গ্রাম হচ্ছে হারাদা, বান্দোয়ান থানা, জেলা পুরুলিয়া। এটাতে অভিযোগটা যে ছিল, গণেশ কর্মকার হচ্ছে দাদা এবং গণেশ কর্মকারকে তার ভাই লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সেই দিনই সন্ধ্যেবেলা ওই 6:30 7টা নাগাদ, এবং সে রক্তাক্ত জখম হয়ে পড়ে যায়। এবং যখন এই ঘটনাটা ঘটে, ভাই কার্তিক কর্মকার যখন তার দাদা গণেশ কর্মকারকে লাঠি দিয়ে মারছে, তখন তার সঙ্গে তার নাবালক ছেলে, গণেশ কর্মকারের নাবালক ছেলে সঙ্গে ছিল, যে হচ্ছে এই কেসের আই উইটনেস। এবং তারপরে তাকে প্রথমে ভর্তি করা হয় চিরুডি হাসপাতালে, তারপরে বাঁকুড়া সম্মেলনী কলেজে, ওইখান থেকে রেফার করা হয় এবং বাঁকুড়া সম্মেলনী কলেজে ও মারা যায়। এবং 9 তারিখে ওই গণেশ কর্মকারের স্ত্রী তারা কর্মকার বান্দোয়ান থানায় অভিযোগ করেন এবং এই কেসের যিনি আইও ছিলেন, তদন্তকারী অফিসার অনুপম গড়াই, তিনি তদন্ত করেন। তদন্ত শেষে চার্জশিট হয় এবং এটা কাস্টাডি ট্রায়াল হয়, মানে আসামি বেল পায়নি প্রথম থেকে। এবং আজকে আমাদের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, কোর্ট নাম্বার 3, ওই গণেশ কর্মকার খুনের জন্য তার ভাই কার্তিক কর্মকারকে যাবজ্জীবন সাজার ঘোষণা করেন। তার সাথে কি অন্য কিছু ফাইন বা কিছু না, আপাতত উনি মৌখিকভাবে জজ সাহেব যা বললেন সেটা যাবজ্জীবনটাই বলেছেন। এবার বাকিটা যতক্ষণ না আমরা কপি হাতে পাচ্ছি, জাজমেন্ট কপি, ততক্ষণ তো বলতে পারছি না বাকি ডিটেলসটা। আপাতত উনি মৌখিকভাবে যেটা ঘোষণা করলেন, আসামিকে শোনালেন যে এই মার্ডার কেসের জন্য 302 ধারার যে অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া।